মনের আনন্দে নাচলো দিব্যাঙ্গারা, দেখলো শহর বহরমপুর। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ফেলে বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কয়েকজন কিশোর কিশোরী মনের আনন্দে নৃত্য প্রদর্শন করলো শহর বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে। কথা বলতে না পারলেও কি হলো, মনের ভাব প্রকাশ করাতে এক ইশারায় কাফি হে। যদিও আর 5 জন বাচ্চার মতো ওরা মা বলে ডাকতে পারে না, কিন্তু ওদের মায়েদের এতে কোনো আফসোস নেই। বরং ওই মায়েরা চায় ছেলে মেয়েরা যেন মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে, আগামী দিনে জেলা তথা রাজ্যের বুকে সুখ্যাতি অর্জন করতে পারে। তবে প্রত্যেক দিব্যাঙ্গরা পড়াশুনো করে খেলাধুলো, নৃত্য, মুখাভিনয় এবং সর্বোপরি কবিতার সাথে মাইম করছে তারা। কেউ আবার ভালো ছবি আঁকে, কেউ বানায় ঠাকুর। তারা প্রত্যেকেই শিল্পী। এই বর্তমান সমাজে ডানা মেলে মুক্ত দিগন্তের পথে উড়ে যেতে চায় তারা। তাদের এই পথকে আরো সুগম করার চেষ্টা করছে গুটি কয়েক মানুষ। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে তোমাদের পথ চলা আরো মসৃণ হয়ে উঠুক। ওর কথা আমরা তো সবই বুঝতে পারি, মা হয়ে আমি আমার মেয়ের কথাই বুঝতে পারি। ও যেভাবে বলে সবটা সামনে থেকেই। এই যে কথা বলতে পারে না, তবুও প্রতিভার বিকাশ বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে। ও শুধু শুনতে পাই না, সব বলতে পারে। আপনার মতোই চলাফেরা করতে পারবে, বলতে পারবে, সবই পারে। কিন্তু ও পিছন থেকে কিছু শুনতে পায় না, যেটা হয় সামনে থেকে হয়। একটা সাধারণ বাচ্চা যেভাবে মানুষ হয়, তার একটা সাধারণ বাচ্চার মতোই ওইভাবেই হচ্ছে। শুধু মুখের এটা নেই যে আমি মা হয়ে মা ডাকটা শুনতে পাচ্ছি না, ওটাই। পড়াশোনার সাথে সাথে আর কি কি করে? পড়াশোনা করছে, ড্রয়িং করছে, নাচ শিখছে, মাইমটা করে। মানে এই যে স্কুলেও যায় কোনো রকম? হ্যাঁ, স্কুল যাই, কোনো রকম টিউশন পড়ে। এই যে যুদ্ধ তুমি, যুদ্ধ আমি, যুদ্ধ দূরে, যুদ্ধ কাছে, বাঁচতে চাওয়ার চেয়ে বড় যুদ্ধ বলো আর কি আছে। আর সেই বাঁচার লড়াইয়ের জন্যই আমি এই বাচ্চাগুলো নিয়ে কাজ করি। আসলে আমি কবিতার সঙ্গে যুক্ত মানুষ, নদিয়া জেলা থেকে। কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র নদিয়া জেলা নয়, সমস্ত জেলার সঙ্গেই আমরা যাতে কাজ করতে পারি। আর এবং সেই বিষয়টা খুঁজতেই আমি এই বাচ্চাগুলোকে পাই। দাদা বা এই দিদিদের সঙ্গে আমার যোগাযোগ হয়। এরা স্কুলে যে সুযোগটা পায় না, আমি চেষ্টা করেছি আমার কবিতার সঙ্গে এদেরকে যুক্ত করতে এবং বিভিন্ন অনুষ্ঠানে এরা যাতে এদের মাইমটা দেখাতে পারে, সেই প্রচেষ্টাটুকুই আমি করে থাকি, যাতে এরা একটা ভবিষ্যতে ভালো জায়গা পাক, এটুকুই চাই। কি নাম? মধুমিতা গঙ্গোপাধ্যায়। মানে আমার বাচ্চা স্পেশাল চাইল্ড, মানে আমি বুঝতে পারিনি। আমার বাচ্চা 9 মাস বয়সে হার্ট অপারেশন হয়েছিল। তখন থেকে তারপরে সব বাচ্চা কথা বলে, কিন্তু কথা বলে না। তখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, দিয়ে বললো তোমাদের কি জন্ম থেকে কি আমরা বলতে পারছি না, ওটা অপারেশন কারণে হতে পারে। তখন থেকে বুঝতে পারছি আমরা যে কথা বলে না। এই যে ও তো একটা স্পেশাল চাইল্ড, মানে নিয়ে কোনো রকম সমস্যা না, কোনো সমস্যা নেই। কি করে মেয়ে, কি করে? সব করতে পারে। কি করতে ভালোবাসে? খেলা করতে বেশি ভালোবাসে, পড়তে, খেলা করতে, পড়াশোনা করে। প্রেপ টু। কি মেয়ে ভবিষ্যতে চিন্তা ভাবনা কি, মেয়েকে কি তৈরি করতে চান? মেয়ে আল্লাহ যা করবে তাই হবে। কি নাম আপনার? রেহেনা পারভিন। কোথায় বাড়ি? নদিয়া, পাগলাচণ্ডী, রায়পুর। ছেলের যখন বয়স, মানে সব বাচ্চারা মা বাবা বলে ডাকছে, তখন আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি, ইশারা করি যে মা বাবা। ও কিন্তু বলতে পারে না। তখনই আমি বুঝতে পারি এর কোনো অসুবিধা আছে। ডাক্তার দেখে তখন ধরতে পারি যে এরকম অবস্থা। কোনো সমস্যা হয়? ওর না, আমার সঙ্গে আমি বাড়িতে মানিয়ে নিতে পারে। ছেলেও পারে, আমিও পারি, অসুবিধা। পরিবারে আমরা 4টে। হ্যাঁ, ওদের সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে সব ছেলে বাচ্চাদের, ভালো নর্মাল বাচ্চাদের সঙ্গে খেলাধুলা সব কিছুতেই করে বেড়ায়। অনেক সময় দেখা যায় এই ধরনের স্পেশাল চাইল্ড যারা থাকে, যারা